আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় ঘুমন্ত শিশুদের কামড়াচ্ছে ইঁদুর। আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ। লোহিত সাগরের তেল পাইপলাইন সম্প্রসারণ করছে সৌদি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের চলছে, এরই মধ্যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া হরমুজ প্রণালীর খার্গো দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে প্রথমে সিরিক ও কেশম দ্বীপে বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায় ইরানে তারা নতুন করে আবারও হামলা শুরু করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি জানিয়েছে কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালীর খার্গো দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানি বার্তা সংস্থা IRIB জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় সিরিকে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য মিনাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিরিকের মাছ ধরা ও বাণিজ্যিক জেটিতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। গাজায় ঘুমন্ত শিশুদের কামড়াচ্ছে ইঁদুর। কাগজে কলমে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর কেটে গেছে দীর্ঘ 8টি মাস, কিন্তু গাজা উপত্যকার শান্তির বিন্দুমাত্র আভাস নেই। উল্টো সেখানে ইসরায়েলি হামলা ও চরম অমানবিক বাস্তুচ্যুতির সংকট দিন দিন আরো তীব্র হচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকায় এখনো ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মরদেহ নিখোঁজ অবস্থায় পড়ে আছে, আর লাখ লাখ মানুষের আশ্রয় শিবিরগুলোতে এখন বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ঝাঁকে ঝাঁকে ইঁদুর, যেগুলো রাতে ঘুমন্ত শিশুদের কামড়ে ক্ষতবিক্ষত করছে। মঙ্গলবারও ইসরায়েলের হামলায় গাজায় একজন নিহত ও 5 জন আহত হয়, খবর CNN এর। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার মোট জনসংখ্যার প্রায় 90%, অর্থাৎ 19 লাখেরও বেশি মানুষ বর্তমানে বাস্তুচ্যুত। দীর্ঘ 8 মাস ধরে তারা অপরিসর, বাতাস চলাচলের অযোগ্য স্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছেন। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় এবং বর্জ্য অপসারণের যন্ত্রপাতি না থাকায় চারপাশ ময়লা ও পয়ঃবর্জ্যে পানিতে ভেসে যাচ্ছে। গাজা সিটি একাই এখন 25 মিলিয়ন টন ধ্বংসস্তূপ ও আবর্জনার স্তূপ পরিণত হয়েছে। এই চরম অস্বাস্থ্যকর পরিবেশের কারণে গাজার প্রায় 80% আশ্রয় শিবিরে চর্মরোগ ও মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে সেখানে মশা, মাছি, নেকড়ে ও ইঁদুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। মেডিকেল এইড ফর প্যালেস্টাইনস GOC এর জরুরি বিভাগের প্রধান স্যালি সালেহ জানিয়েছেন, বড় বড় ইঁদুর এখন সরাসরি মানুষের ওপর, বিশেষ করে রাতে ঘুমন্ত শিশু, নবজাতক এবং প্রতিবন্ধী মানুষদের ওপর আক্রমণ করছে। অনেক বাবা মা তাদের সন্তানদের ইঁদুরের কামড়ে আহত হওয়ার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, এই ইঁদুরগুলো ত্রাণের চাল ডালের বস্তা কেটে খাবার নষ্ট করছে। দীর্ঘ 2 বছরের বোমা হামলা ও অবরোধের পর গত বছরের 11 অক্টোবর মার্কিন ও ইরানি মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে 2 পর্বের একটি চুক্তি সই হয়েছিল। শর্ত অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি বা আন্তর্জাতিক বাহিনীর হাতে গাজার শাসনভার হস্তান্তরের কথা ছিল, কিন্তু 8 মাস পেরিয়ে গেলেও এর কোনোটি বাস্তবায়ন হয়নি। তথাকথিত এই যুদ্ধবিরতির মধ্যেও গাজায় মৃত্যুর মিছিল থামেনি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ মঙ্গলবার ইরাকে পৌঁছেছে। আজ নেওয়া হবে পবিত্র নগরী কারবালায়। মঙ্গলবার 7 জুলাই ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে মহান নেতার সম্মানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে,
বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় আয়োজিত জানাজায় কফিনগুলো নিয়ে যাওয়া হবে। এতে লাখো ইরাকি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি ইরাকেও একজন ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত ছিলেন এবং দেশটির লাখো শিয়া মুসলমানের কাছে অনুকরণীয় ছিলেন। দেশটিতে খামেনির জানাজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। লোহিত সাগরের তেল পাইপলাইন সম্প্রসারণ করছে সৌদি আরব লোহিত সাগর উপকূল পর্যন্ত বিস্তৃত তাদের প্রধান অপরিশোধিত তেল পাইপলাইনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। দুবাই ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এই সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে সৌদি আরব এবং সম্ভাব্যভাবে তার প্রতিবেশী দেশগুলো হরমুজ প্রণালী এড়িয়ে আরও বেশি পরিমাণে জ্বালানি তেল নিরাপদে পরিবহন করতে সক্ষম হবে। হালনাগাদ তথ্য অনুযায়ী ৮০-র দশকের শুরুর দিকে নির্মিত এই পূর্ব পশ্চিম পাইপলাইনটি সাম্প্রতিক সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে গত ফেব্রুয়ারি মাসে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এবং তার ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে এই রুটের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।